বর্দা ভাই আর বৌদিদি আমাদের সমস্ত ঋণের বোঝাটা নিজেদের কাঁধে নিয়ে নিয়েছে। হ্যাঁ, আমি ওদের সাথে টাকা শোধ করব ঠিকই, কিন্তু আমার হয়ে দায়িত্বটা তো ওরাই নিল, সেটা কিন্তু ভুললে চলবে না। আজকে ওরাই কিন্তু আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমি জানি রূপ। তাহলে আমি ব্রেকফাস্ট করতে গেলাম, নাহলে আমার ইন্টারভিউতে পৌঁছতে দেরি হয়ে যাবে। তুমি কি আসছো? হ্যাঁ, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। ওকে। তো হেল্পলেস লাগছে না, আমি তো ভাবতেই পারছি না আমার ড্যাডি আমাকে এইভাবে বিট্রে করলো। আরে এ তো পুরো টেলিতে ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস। ইয়াক ইয়াক হয়ে গেছে। লুচি দাও, একটা দাও। তোমার মনে আছে বৌদিদি, বিয়ের পরের দিন তুমি আমাদের জন্য লুচি আর সাদা আলুর তরকারি বানিয়েছিলে? কি হয়েছিল জাস্ট ফাটাফাটি। রিয়া, গোপালের প্রসাদ সবাইকে দিয়ে দাও। হ্যাঁ মা। পৌষ সংক্রান্তি এসে গেল তো। হ্যাঁ মা, প্রতি বছর তো এই বাড়িতে কত পিঠে পুলি হয়, এবার আমরা সবাই মিলে একসাথে পৌষ সংক্রান্তিতে পিঠে বানাবো, খুব মজা হবে কিন্তু। আর মা আমার জন্য দুধ পুলি বানাবে। আমি পাটি সাপটা খাবো। আর কুচো নিমকি। হবে হবে, সব হবে। মা, এবার কিন্তু আমি সব পিঠে বানাবো। হ্যাঁ হ্যাঁ, সেসব বানিও, কিন্তু আগে পড়াশোনা করতে হবে। আমি তো আছি, আমি হেল্প করব। একদম জমে ক্ষীর। হ্যাঁ, আমিও পিঠে বানানো শিখবো। আর রূপের ফেভারিট ওই কি সাপ 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 না, ওটা হচ্ছে সাপটা। সাপটা পাটি সাপটা। ইয়া ওটা আমি বানাবো। হ্যাঁ রুষা, আমরা সবাই মিলে তোমাকে শিখিয়ে দেব। এত বছর তো মা একা একাই সব করতো, কিন্তু এবার যেহেতু আমরা সবাই আছি, সবাই একসাথে মিলে এবার পিঠে বানাবো। এসো, ব্রেকফাস্ট করবে তো, বসো। না না, আমি তোমার আর রিয়ার সাথে খাবো। আবার নতুন নাটক শুরু হলো। হ্যাঁ, এখন তো ভালো সাজতেই হবে, ফুল ফেসে গেছে তো। রূপ, আজকে তোর অনেকগুলো ইন্টারভিউ আছে না, ভালো করে দিস কিন্তু। হ্যাঁ, দেখো দেরি হয়ে গেল। আচ্ছা বর্দা ভাই, যেগুলো আমি তোকে দিয়েছিলাম সেগুলো বৌদিদিকে দিয়েছিস? না, দাঁড়া। ওরে বাবা, এত বই! হ্যাঁ, রূপ নিজের
এন্ট্রান্স এক্সামের স্টাডি মেটেরিয়ালগুলো, নোটসগুলো, বইগুলো সব তোমার জন্য বের করে দিয়েছি। ধরো ধরো। আর যেই লেটেস্ট এডিশনের বইগুলো বাকি আছে সেগুলো আমি অনলাইনে অর্ডার করে দিচ্ছি। এবার তুমি পরীক্ষার জন্য একদম জোর কদমে পড়াশোনা শুরু করে দাও। বাপরে বাপ, এত বই! আমি তো সেই 3 বছর আগে লাস্ট পড়েছি। এত বই দেখে তো আমার ভয় লেগে যাচ্ছে। ভাগ্যিস আমাকে কেউ পড়াশোনা করার কথা বলেনি। কত কষ্ট করে গ্র্যাজুয়েশনটা পাশ করেছিলাম। ঠক্কর খেতে খেতে পাস করেছিলি, খুব কষ্ট হয়েছিল না রে? আহা, এই শোন, একদম না বেশি বাড়াবাড়ি করবি না। বউ দিদি, তুমি চিন্তা করছো কেন? কোনো রকম অসুবিধা হলে, কোনো হেল্প লাগলে আমি তো আছি। আর রুষা, রুষাও তো আছে। কি রুষা, তুমি বউ দিদিকে হেল্প করবে তো? না না, বৌদিদির আমার হেল্প লাগবে না, নিজেই ম্যানেজ করতে পারবে। আফটার অল বৌদিদি তো খুবই সেলফ সাফিশিয়েন্ট, তাই না? মা, আসি। বর্দা ভাই, আরে কি করছিস? বেস্ট অফ লাক। এই দাঁড়া দাঁড়া, 1 মিনিট। আমি জানি আমার ভাই খুব ভালো চাকরি পাবে। তোমরা চাইলে ঠিক পাবো। আসি। রুষা, বৌদিদি যদি হেল্প করতে বলে, মানে বৌদিদির যদি কিছু লাগে বা বৌদিদি যদি তোমায় বলে হেল্প করতে, প্লিজ একটু করে। রিয়া, আমি গিয়ে সবজিগুলো কাটি। হ্যাঁ চল, আমিও তোকে হেল্প করছি। দুপুরে না ডিমের ঝোল করবো খন। হ্যাঁ, আর সন্ধ্যের বাজার থেকে মাছ আনলেই হয়ে যাবে। এমবিএ করা কিন্তু খুব টাফ বৌদিদি, মানে পড়াশোনাটা খুবই টাফ। সবাই কিন্তু পারে না, আর তোমাকে তো আরো বেশি করে পড়তে হবে এখন, বিকজ তোমার তো পড়াশোনার হ্যাবিটটা নেই। খুব চাপ হবে। শোন, তুই না এসব এত ভাবিস না তো, যা গিয়ে বইগুলো নাড়াচাড়া করে দেখ, আমি এদিকটা সামনে নিচ্ছি। আরে আজকে তো জামা কাপড় কাচতে হবে, বিছানা চাদরগুলো ধুতে হবে না? ওই সব পরে হবে, আগে তুমি এদিকে এসো। এদিকে এসো। এখন তোমার পড়াশোনা করার সময়, পড়াশোনা করো। আমার ভাগ্যশ্রীর ওপর বিশ্বাস আছে, আমি জানি ও পারবে। এই এক নতুন শুরু হলো বাড়িতে, পড়াশুনো পড়াশুনো। উফ, কি হয়েছে? জল দাও, জল দাও। মা জল খাও মা। মা মা উপরে তাকাও, উপরে তাকাও মা। এখন তো তোমার উপরে তাকানোর কথা ভাগ্যশ্রী।